নমস্কার বন্ধুরা, কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি অ্যানাদার নিউ ভিডিও নিয়ে, যেখানে মূলত WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট এখানে জানানো হবে। কিছুদিন আগে তোমাদের একটি খবরের কাগজে আর্টিকেলস বেরিয়েছিল যে তোমাদের 1,500 জন অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান বার হতে পারে। তো নোটিফিকেশান খুব শীঘ্রই বার হবে, যেখানে মূলত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এনসিটির গাইড অনুযায়ী তোমাদের নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে তোমাদের শিক্ষক নিয়োগ হবে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি পিএসসি অ্যাসিস্ট্যান্ট জব কিছু হাইলাইট তথ্য দিয়ে দেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এজ লিমিট কত, স্যালারি তোমরা কত পাবে ইন হ্যান্ডে, সিলেকশন প্রসেস কী, ইম্পর্টেন্ট সাম লিঙ্ক অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ সিলেবাস, অর্থাৎ মোস্ট গুরুত্বপূর্ণ টপিক ডিসকাশন আর সাবজেক্ট, প্রতিটি বিষয়ে তোমাদের যে কী তোমাদের সিলেবাস, কী পরীক্ষা আছে, কত নম্বরের পরীক্ষা হচ্ছে, ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আজ জানানো হবে। আর চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, 5 টাকা বেল আইকনটি অল করে দিও এই ধরনের চাকরি সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিও। WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024, যেখানে যে অর্গানাইজেশন করে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ এটা একটি পুরো সরকারি স্কুলে পরীক্ষা। নেম অফ দ্য পোস্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস, নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাপ্রক্স, যেখানে তোমাদের 1,500 নাম্বার অফ ভ্যাকান্সি আছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে, অর্থাৎ বিএড, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হও না কেন সঙ্গে তোমাদের বিএড অবশ্যই থাকতে হবে। এজ লিমিট ম্যাক্সিমাম 36 ইয়ার্স, এবং যারা এজ রিল্যাক্সেশনে আছে যেমন এসসি বা এসটি এবং ওবিসি তাদের নিজস্ব একটি বয়সের ছাড় আছে। এসসিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় আছে, এসটিদের ক্ষেত্রেও 5 বছর, আর ওবিসিদের 3 বছরের বয়সের ছাড় আছে। সিলেকশন প্রসেস তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং তোমাদের লাস্টে ইন্টারভিউ হবে, এবং তোমাদের ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। WPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের এনসিটির গাইডলাইন মেনে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে নবম, দশম ও একাদশ, দ্বাদশ মানে 11, 12 অ্যান্ড 19 তোমাদের মোট 1,500 জন শিক্ষক নিয়োগের জন্য SLST যে তোমাদের নবম, দশম, 11, 12 করা হবে। WPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন শিক্ষকতা যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া বিস্তারিত এই আর্টিকেল বা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানো হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। এনসিটি অনুযায়ী প্রার্থীর যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ প্রার্থীকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বিএড থাকলেও হবে। বাংলা মাধ্যম স্কুলগুলিতে আবেদন করলে অবশ্যই বাংলা লিখতে ও পড়তে বলতে জানতে হবে। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 36 ইয়ার্সের মধ্যে, অর্থাৎ তোমাদের। আর এজ রিল্যাক্সেশন তো তোমাদের আগেই বলে দিয়েছি যে এজ রিল্যাক্সেশন এখানে ছাড় আছে। প্রার্থীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। এনসিটির গাইড অনুযায়ী তোমাদের বিএড থাকতে হবে। ডিটেলস তোমাদের এখানে দেওয়া আছে। এবার আমি তোমাদের WPSCর যে স্যালারি সেটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি। তোমাদের এখানে স্যালারি মূলত পে লেভেল 15 নিউ বেসিক অনুযায়ী তোমাদের 42,600 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। হাউস রেন্ট তোমাদের 5,112 টাকা 12% বেসিক পে অনুযায়ী, এবং ডিএ তোমাদের 5,664 টাকা 40% অ্যানাউন্সমেন্ট ফ্রম জানুয়ারি 2024। মেডিকেল অ্যালায়েন্স, নিউ মান্থলি করে সব মিলিয়ে তোমাদের স্যালারি তোমরা হাতে পাবে তোমরা 54,176 টাকা। আর যারা গ্র্যাজুয়েট টিচার, এটা পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, যারা গ্র্যাজুয়েট টিচার তাদের জন্য তোমাদের এখানে নিউ বেসিক পে 14 অনুযায়ী তোমাদের 39,900 টাকা, হাউস রেন্ট 4,788 টাকা এবং 12% বেসিক পে। ডিএ তোমাদের 5,586 টাকা 40% ডিএ অ্যানাউন্সমেন্ট ফ্রম জানুয়ারিতে তোমাদের একটি অ্যানাউন্স হয়েছিল। তোমাদের মোট স্যালারি তোমরা হাতে পাবে 50,774 টাকা উইদাউট ইনক্রিমেন্ট। এবার আমি তোমাদের প্রতিটি বিষয়ের সিলেবাস তোমাদের আমি সংক্ষেপে দেখিয়ে দেবো, ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। সিলেবাস ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ইংলিশ, যেখানে তোমাদের নলেজ অফ হিস্ট্রি, ইংলিশ লিটারেচার ওপরে 1340 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদেরকে ডিটেলস পড়তে হবে। বিভিন্ন যে সাহিত্যিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার, জেমস অস্টন, জন মিল্টন, আলেকজান্ডার পোপ, সব কিছুই তোমাদের ডিটেলস এখানে পড়তে হবে। ইংলিশ সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। ইংলিশের যে গ্রামার তোমরা এখানে ফলো করবে। এবার তোমরা কেমিস্ট্রির সিলেবাসটা দেখো। কেমিস্ট্রির মধ্যে তোমাদের বন্ডিং ইন অর্গানিক মলিকিউলস, স্টিরিও কেমিস্ট্রি ফর কার্বন, রিয়াকশন অফ মেকানিজম, রিয়েক্টিভ ইন্টারমিডিয়েটস, ঠিক আছে, কেমিস্ট্রি অ্যান্ড মেকানিজম, সিনথেসিস ইউজ অফ রিগার্ডস, পিরিওসাইকেল রিয়াকশান,
ইনঅর্গানিক কেমিস্ট্রি, আবার ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে আছে তোমাদের কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে আয়নিক বন্ডিং, কোভালেন্ট বন্ডিং, উইক কেমিক্যাল ফোর্সেস, মেটালিক বন্ডিং, কেমিক্যাল পিরিয়ডিকটির মধ্যে আছে পিরিয়ডিক টেবিল, অ্যাটমিক অ্যান্ড আয়নিক প্রজেক্টরস, অ্যাসিড বেস কনসেপ্ট ডিটেলস। তোমাদের এটা অ্যাকচুয়ালি তোমাদের পুরনো যে সিলেবাস, সেই সিলেবাস, নিউ সিলেবাস তোমাদের এখনও পাবলিশড হয়নি। তো তোমাদের সিলেবাসে কিছুই পরিবর্তন হবে না, সাবজেক্ট তোমাদের সেমই থাকে। ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে আছে কোয়ান্টাম থিওরি, দ্য গ্যাসেস স্টেট, লিকুইড স্টেট, সলিড স্টেট, থার্মোডাইনামিক্স, রিয়াকশন ইকুইলিব্রিয়াম। সিলেবাস তোমরা প্রতিটি যারা যে সাবজেক্টের একবার সিলেবাসটা তোমরা অবশ্যই ফলো করে নেবে। ইকোনমিক্সের মধ্যে আছে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, পাবলিক ফিনান্স, থিওরি অফ ইন্টারন্যাশনাল ট্রেড, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স। ইন্ডিয়ান ইকোনমির মধ্যে তোমাদের আছে গ্রুপ বিতে পড়বে প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। সিলেবাস ফর তোমাদের জিওগ্রাফির সিলেবাস তোমাদের এখানে আছে। সব ক্ষেত্রে তোমাদের টাইম 1.5 ঘন্টা, মোট নাম্বার তোমাদের 100। ফিজিক্যাল জিওগ্রাফি, অরিজিন অফ কন্টিনেন্ট, ওশিয়ান বেসিন, কন্টিনেন্ট ডেপ থিওরি, প্লেট টেকটনিক থিওরি, ইপিওগ্রাফি, অর্গানিক মুভমেন্ট, ডিফারেন্ট কাইন্ডস অফ ল্যান্ডফর্মস অ্যান্ড দেয়ার অরিজিন, আর্থ ক্রাস্ট, ওয়েদারিং, ঠিক আছে, এয়ার মাস, প্ল্যানেটারি ওয়েন্টস অ্যান্ড লোকাল ওয়েন্টস, প্রিসিপেশন। অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি খুব ভালো করে তোমরা ফলো করবে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে দুটো পার্ট, একটা ফিজিক্যাল, একটা এনভায়রনমেন্টাল, এবং সেখানটা তোমাদের ইকোনমিক জিওগ্রাফি, যেখানে তোমাদের এগ্রিকালচার রিলেটেড, ফিশিং, মাইনিং, পাওয়ার রিসোর্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রিলেটেড তোমাদের এখানে ফলো করতে হবে। হিউম্যান জিওগ্রাফির মধ্যে কনসেপ্ট অফ জিওগ্রাফির এনভায়রনমেন্টাল, ন্যাচারাল রিজিয়ন অফ আর্থ, দেয়ার ক্যারেক্টারিস্টিক রোল অ্যান্ড ক্লাইমেট, ড্রেনেজ, relief in localization, human activities and particular reference to the food gathering and pastoralism and subsistence agriculture, settlement pattern উপর তোমরা ফলো করবে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্ট্রাকচার পড়বে, রিলিফ পড়বে, ড্রেনেজ সিস্টেমটা পড়বে, ক্লাইমেট পড়বে, সোয়েল অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন, ইরিগেশন অ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্ট, এগ্রিকালচার অ্যান্ড গ্রিন রেভুলেশন, মিনারেল রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেক্স কম্পোজিশন, মাইগ্রেশন, আরবানাইজেশন অ্যান্ড রিজিয়নাল ডিসপ্যারিটি। টিচার তোমাদের এখানে হিস্ট্রি, তোমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি, যেখানে তোমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রির মধ্যে পড়বে মগধ অ্যান্ড হর্ষবর্ধন, অ্যানসিয়েন্ট চায়না, ইকোনমিক সোশ্যাল ক্যারেক্টারিস্টিক, অ্যানসিয়েন্ট ইজিপ্ট, অ্যানসিয়েন্ট গ্রিস, অ্যানসিয়েন্ট রোম। মেডিভেল হিস্ট্রির মধ্যে তোমাদের অবশ্যই তোমাদের মেডিভেল হিস্ট্রির মধ্যে ফিউডালিজম, চার্লিমিনিজম, এম্পায়ার ভার্সেস পাপাসি, ঠিক আছে। মেডিভেল ইন্ডিয়া, যেখানে 1206 থেকে তোমাদের মোহাম্মদ ঘড়ি, বিন তুগলক, তারপরে তোমাদের মুঘল ডাইনেস্টি তোমরা খুব ভালো করে ফলো করবে। গ্রুপ সিতে আছে তোমাদের মডার্ন ইন্ডিয়া 1757 থেকে, অর্থাৎ পলাশী যুদ্ধের পর থেকে 1947 আফটার ইন্ডিপেন্ডেন্স। গ্রুপ ডির মধ্যে আছে মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি। বোটানির উপরে তোমাদের এখানে সিলেবাস আছে দ্য গেটওয়ে অফ লাইফ সায়েন্স, সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, পিএইচ, বাফার ওয়াটার অ্যান্ড বায়োকেমিক্যালস, প্ল্যান্ট ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। বোটানির যে তোমাদের সাবজেক্ট আছে মলিকিউল বায়োলজি অ্যান্ড প্ল্যান্ট বায়োলজি, মাইক্রোবায়োলজি, প্ল্যান্ট মরফোলজি অ্যান্ড অ্যানাটমি, প্ল্যান্ট ট্যাক্সোনমি, প্ল্যান্ট গ্রোভ। জুওলজির ওপরে তোমাদের এখানে আছে সেকশন 1 আছে। সেকশন 1 ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া, ফাইলা, লোকেশন প্রোটোজোয়া, ক্যানেল প্রোটোজোয়া, নার্ভাস সিস্টেম, রেসপিরেশন, অ্যানথ্রোপোডা, বিভিন্ন টপিক এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। সেকশন 2 এ তোমাদের এখানে এই সিলেবাস আছে। সাবজেক্ট ওয়াইজ জিওলজির সিলেবাস তোমাদের সেকশন 3 তে তোমাদের জিওলজি, টাইম, অরিজিন অফ লাইফ, অরিজিন অফ এভলিউশন, হর্স, থিওরিজ অফ এভলিউশন, ডারউইনিজম অ্যান্ড নিউ ডারউইনিজম। সেকশন 4 এইভাবে তোমাদের ডিটেলসের সিলেবাস এখানে দেওয়া আছে। তোমাদের সাবজেক্ট অফ ফিজিওলজির উপরে সিলেবাস দেওয়া আছে। তো এইভাবে তোমরা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা পুরনো তোমাদের যে সিলেবাস তোমরা পেতে পারো। তো খুব তাড়াতাড়ি তোমাদের বিজ্ঞপ্তি একটি বার হবে। এইভাবে প্রতিটি বিষয়ের যাদের যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে তোমরা এখানে একবার ফলো করে নিও। তো এখানে আমি আমার এই ভিডিওটি শেষ করলাম। পুরো সিলেবাস এখানে তোমরা দেখতে পাচ্ছ। পলিটিক্যাল সায়েন্সের উপরে ডেফিনেশন, স্কোপ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিও। থ্যাংক ইউ।